ভাই আপনি যে ইলেকশনের একটা সিদ্ধান্ত নিয়েছেন না, এটা খুবই সময় উপযোগী সিদ্ধান্ত। মানে এটা এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা খুবই ভালো চিন্তা। আমি ব্যক্তিগতভাবে আপনার সাধুবাদ জানাই। মানে আপনার মতো একটা যোগ্য লোকেরই তো নির্বাচন করা উচিত। কিন্তু ভাই এই ইলেকশনটা যদি আপনি ঢাকায় করতেন না, খুব ভালো হতো। ঢাকা শহরে আপনার অনেক ফ্যান বেস, মানে আমরা সবাই আছি। আপনার জন্য রাত দিন কুত্তার মতো খাটতাম ভাই, কারণ আপনার একটা আধিপত্য আছে এই শহরে। শোনো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি না, অনেক ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। আমার মিশন ভিশন একদম ক্লিয়ার। আপনার যে চিন্তা চেতনা ক্লিয়ার, এটা কিন্তু ভাই আমরা জানি। তবে কোন অ্যাঙ্গেল থেকে যে আপনি সিদ্ধান্তটা নিলেন এটা ঠিক বুঝলাম না। ঢাকায় কম্পিটিশন বেশি। এখন যে কাউন্সিলর সে আমার বন্ধু। আমি ইলেকশন করলে সে মাইন্ড করবে, ওকে আমার ব্যবসায় দরকার। এই জন্য দেখো না, আমি প্রত্যেক শুক্রবার গ্রামে যাই। ওখানে গিয়ে কী করি? ওখানে জুম্মার নামাজ পড়ি, এক এক শুক্রবার এক এক মসজিদে। আর এইভাবেই তো ওইখানকার মানুষের সঙ্গে আমার একটা সমঝোতা হয়ে যাচ্ছে। এই জন্য তো ভাই আপনারা কোনো শুক্রবার ঢাকায় পাই না। এখন বুঝলাম আসল কাহিনী। কিন্তু ভাই যে লোকটা মানে ওই গ্রামের দায়িত্বে আছে, সে কি চেয়ার ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, ছাড়বে ছাড়বে, খুব সহজেই ছাড়বে। তুড়ি দিলে উড়ে যাবে। আর যদি টেরিবেরি করে তাহলে ওরে ফালাই দেওয়ার ব্যবস্থা। তার মানে তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। টেরিবারি করলে কল্লা ফালাই দিব না, ফালাই তো দিব। আব্বা কোনোদিনই হার্মফুল না, আব্বা হেল্পফুল। কে আব্বা, ঠিক বলছি আমি? তুই এখানে কি করছিস? ও আব্বা, আমার ওই টেনিস বলটা খুঁজে পাইতেছিলাম না, এই খুঁজতে আইছি, এর মধ্যে তোমরা চলে আইছো। তখন ভাবলাম যে মুরব্বী সামনে দিয়ে উঠা যাওয়াটা ঠিক হবে না, এই জন্য কেচকি মেরে পড়েছিলাম। পরে দিকে রাজনীতি নিয়ে আলাপ হইতেছে। শিক্ষণীয় ব্যাপার, তা আমার তো রাজনীতি শিখতে হইব না। আব্বা যখন মরে যাব তখন রাজনীতি হালকে ধরবে, এই ফ্যামিলিতে আমিই তো ধরবো। রাজনীতির জন্য জেল কিন্তু এই ফ্যামিলিতে আমিই খাটছি। কে আব্বা, সত্যি কথা বলছি না? তুই এখন যা তো এখান থেকে যা। না না, আমার সময় আছে, আমার সময় আছে, অসুবিধা নাই। কথাবার্তা শুনি। আর তোমার একটা পরামর্শ দেওয়ার আছে আমার। হ্যাঁ জি ভাই, পরামর্শ দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরামর্শ পরে শুনবো, তুই এখন যা। পরে ভুলে যেতে পারি আব্বা, এখন যেহেতু উপস্থিত আছি আমার মনে হয় যে এখন বলে দিই। মানে সব ঠিকঠাক আছে প্ল্যান, কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে, চেহারায় তুমি মাইর খেয়ে যেতেছো। মোষটা, তোমার মোষটা দেখলেই কিন্তু টপ টেরের মনে হয়, দস্যু বিরাপ পান, এই টাইপের একটা ফ্লেভার আছে। মোষটা ফালাই দিত কি? হ্যাঁ হ ভাই, মানে আমিও আপনারা যেদিন প্রথম দেখছি না, আমি আপকা ভয় পেয়ে গেছি গা ভাই। ইডিয়েট। ইডিয়েটই তো, ওর থেকে বড় ইডিয়েট নাই তো। তোমার থেকে 10 লাখ টাকা পাওয়াই দিলাম, আমারে ফুটা পয়সাও দেয় না। ও যদি মানবিক হইতো 2 টাকা হইলেও আমারে দিত। নেওয়াজ, বাহ, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তুই এখন যা। তো গরম হইব না? প্রেশারের সত্য নিশ্চয়ই তুমি খাও নাই। তুমি আর তোমার মা, বুড়ির কথা কইতেছি, সেম স্বভাবের, ওষুধ ঠিক মতন খায় না। আচ্ছা যাই হোক, এগুলো বলে লাভ নাই, এখন পরামর্শটা দিয়ে দিই, পরে ভুলে যাবো। পোস্টটা ভালাই দিতে হইব, দাড়িটা রেখে দিতে হইব, তারপরে মেহেন্দি লাগাই দিলেই বাস, খেলা শেষ। কি? হ্যাঁ মিঠু, জি তুমি এখন যাও, আজকে মিটিং এখানেই শেষ। আসলে হয়েছে কি মিঠু, বসো বসো বসো। আসলে প্রেশার ওষুধ খায় নাই তো, এই কারণে মেজাজ খিটখিটা থাকে। আর সকালে বোধহয় পেটটাও ক্লিয়ার হয় নাই, বুঝছো? আচ্ছা আমি যাই ভাই। তোমার পেট ক্লিয়ার হয় নাই নাকি? না আমার ক্লিয়ার আছে ভাই। ও তাহলে আচ্ছা, একটা হেল্প করবা মিঠু? ভাই মানে টেনিস বলটা পাইতেছি না, মনে হয় এটা নিচে ঢুকছে, কিন্তু আমি দেখতেও পাইতেছি না। তুমি পিছনে গিয়ে একটু দেখবা, মানে কোন জায়গায় আছে একটু দেখতে পারলে হয়। কোন দিকে ফলাইছেন মনে হয়? ওই দিক দিয়ে পড়ছে, দেখো তো। দেখা যায় কোন জায়গায়, কোন বরাবর, কত? ওই তো ভাই পাও বরাবর, এই তো আপনার এনে। হ্যাঁ এই পাও বরাবর। এই তো এই পাই, যে পাই খাড়া দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাইকো। দেখা যায়? ভাই পাইছেন? পাইছেন? হ্যাঁ। আচ্ছা ভাই তাহলে পায়ে থাকলে সময় টান দেন ভাই। ভাই তোমার অবস্থা কি? ভাই আমার অবস্থা তো ভাইছে, এই সময় টান দেন ভাই। ভাই ভাই সময়
নিয়াজ ভাই সুপার সুপার উঠান না। আরে ভাই বলতো ভাই যে আবার উঠান না ভাই। ভাই